জয় গুরু। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? জেএসএস ব্লগস থেকে আমি জয়শ্রী, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, এখন 11:15 বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ এতক্ষণ পর্যন্ত ছেলের অনলাইনে ক্লাস হচ্ছিল, এই জাস্ট শেষ হলো। তো জলখাবারে দেখো এখানে চিড়ে, কলা আর মিষ্টি নিয়ে নিয়েছি। তো চলো এগুলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর কি বলো তো, গরমে চিড়ে কলা এগুলো খেতে তো ভালোই লাগে। তো যাই হোক, তারপর দেখো এখানে বাসনের পুরো পাহাড় জমে আছে। এইদিকে এই যে চাল ডাল পেস্ট করেছিলাম ওগুলো আছে, দুধের কেন আছে। তারপর এখানে দেখো ওই যে চাল ভিজিয়েছিলাম ওই কড়াইটা, আর এই কলসিটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই কলসিটা মানে যে গামছাটা জড়িয়ে রেখেছি না, তো এটার জন্য জলটা আরও অনেক বেশি ঠান্ডা থাকে, আর জলটা খেতেও খুব ভালো লাগে। মাটির কলসির জল তো খেতে একটা আলাদাই টেস্ট হয়ে যায়, মানে ভীষণ ভালো লাগে টেস্টটা। এমনি নর্মাল জল তো খুব একটা খেতেই পারি না, কিন্তু এই জলটা খুব ভালো লাগে। আর এখানে দেখো চাল ডাল আর মেথি ভিজিয়ে রেখেছি, তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। চাল নিয়েছিলাম 1.5 কৌটো, আর হাফ কৌটোর থেকে একটু বেশি নিয়েছিলাম বিরির ডাল, আর ওই বিউলি বা উড়োর ডাল বলে, যাই হোক। তো আর 1 চামচ মেথি নিয়েছিলাম। আর এখানে দেখো দুধ গরম হয়ে গেছে, তারপর আমটা আমি জলে আধা ঘন্টার মতো দিয়ে রাখবো, তারপর আমটা কেটে খাওয়া হবে। তো চলো এখানে দেখো আমি কলসির থেকে এগুলো জল খেয়ে নিচ্ছি, মানে এখন তো খুবই জল তেষ্টা পাই গরমের দিন, আর জল এমনিতেও বেশি খেতেই হয়, জল খাওয়া তো খুবই ভালো। তো এই কলসির জল খেতে তো ভীষণই ভালো লাগে, তো জল ওই জন্য আমি খেয়ে নিলাম, তারপর আমি বাসন ধোয়া স্টার্ট করব। তো দেখো এখানে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলে তোমাদের কাছে, পুরোটা ওয়াচ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তারপর দেখো এখানে আমি ওই আলু পেঁয়াজ রাখার যে স্ট্যান্ডটা, ওটা অনেক দিন থেকে মানে ধোবো করে ধোয়া হয়নি আর কি। তারপর আজকে সময় হলো, তো আজকে ভাবলাম মানে আলু পেঁয়াজ সব খালি হয়েছে, আলু আর কি নতুন আলু আনা হয়েছে, তো সেই জন্যে ভাবলাম যে ওটা রাখার আগে এটা আগে ভালো করে ক্লিন করে নিই। তো সেটাই ক্লিন করে নিচ্ছি, চলো দেখো। আর আলু আসলে থাকলে না মানে তখন আর হয় না সময় করে খালি করে আবার ধোয়া, তো সেই জন্যেই যখন দেখলাম যে খালি আছে, তো সেই জন্যেই ধুয়ে নিলাম। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো ভালোই লাগে, তাই না? তো তারপর দেখো আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আসলে কি বলো তো, অনলাইনে ক্লাস হলে মানে ওর বাবা না থাকলে আমাকে তো বসে থাকতে হয় ওর কাছে, এখন তো ছোট বাচ্চা, তো সেই জন্যেই ওর কাছে থাকতেই হবে। তো যাই হোক, তারপর আমি ঘরের সমস্ত কাজ করছি আর কি। ওর ক্লাস হলো, ওর তো ক্লাস সেই সকাল 7টা থেকে শুরু হয়েছে। তার আগে তোকে ব্রাশ করানো, একটু কিছু খেলে খাইয়ে দিই, এখন তো খেতে চাই না, অবশ্য বাড়িতেই থাকে বলে আমি সকালেই খাওয়াই না, যখন টিফিন ব্রেকফাস্টের টাইম হয়, টিফিন টাইম, তখনই খাইয়ে দিই। তো তারপর দেখো এখানে আমি সাম্বারের জন্যে কুমড়ো, বেগুন, গাজর, টমেটো, তারপর ভেন্ডি, তারপর পেঁয়াজ, মানে সমস্ত রকম সবজি আর কি নিয়ে নিয়েছি, বিনস, তো যা যা ছিল সমস্ত রকম সবজি আমি কেটে নিলাম, তারপর ঘরগুলো মুছে নিচ্ছি। সব ঘরগুলো তোমাদেরকে দেখালাম না, মানে সব ভিডিওতে একই রকম দেখাতে মানে তোমাদেরও হয়তো ভালো লাগবে না, তো সেই জন্যে আমি দেখালাম না সব ঘরগুলো। তো তারপর দেখো এখানে আমি চলে এসেছি সাম্বারটা বানাবো। তো সাম্বারে প্রথমে এগুলো তো আমি সব কেটে ধুয়ে নিয়েছি, আর কুমড়ো তো নিয়েছিলাম তোমাদেরকে বলেছি, ঝিঙে, আর এখানে না আমি বড় সাইজে 3টে আলু আর ছোলা ছিল, ছোলা ভেজানো ছিল, ফ্রিজে রাখা ছিল, তো সেই ছোলা আর আলু সেদ্ধ করে নিয়েছি আলুর মশলা বানাবো বলে। আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর তেঁতুল ভিজতে দিয়েছি একটা বাটিতে, আর অড়হর ডাল তো দেখলে তোমরা, ওটা আমি ধুয়ে রেখেছি। আর এখানে লঙ্কার গুঁড়ো আর সাম্বার মশলা নিয়ে নিয়েছি, আর সরষের তেল। তো কড়াই গরম হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দেওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
তো তারপর পেঁয়াজগুলো এদিকে ভাজা হতে হতে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, তো এটাতে না আমি দেখলাম যে আরও জল দিতে হবে। জল তো দিতেই হয়, কারণ অতটা পাতলা করে তার পেস্ট করা হয় না। তো জল দিয়ে দিলাম। জল দিয়ে ব্যাটারটা তো দেখলে তোমরা কীরকম থিকনেসটা কীরকম থাকবে। হ্যাঁ, মানে খুব বেশি মোটাও হবে না আর একদম জলের মতো পাতলাও হবে না, ঠিক আছে। তো তারপর আমি পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হলে সমস্ত সবজি দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ভাজা করে নেব, মানে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর হলুদটা দিয়ে দেব। তো দেখো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে নাড়াচাড়া করে তারপর সবজি মশলাগুলো দেব। তো দেখো হলুদটা দেওয়ার পর আমি সবজি মশলা দিইনি, এখানে আমি অড়হর ডালটা দিচ্ছি। অড়হর ডালটা দেওয়ার পর দেখো আমি কি দিচ্ছি, ঠিক আছে। অড়হর ডাল দেওয়ার পর আমি জল দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো আর এখানে আমি দেখো মশলা মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেরকমভাবে আমি দিইনি। তো এদিকে এটা সেদ্ধ হচ্ছে আর এখানে আমি আলুর মশলাটা চলো এদিকে আমি ফটাফট তৈরি করে নিই। তো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সর্ষে, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিলাম, একটু হালকা মানে জাস্ট পেঁয়াজগুলো একটু ঠিক করে নিলাম। তো গোটা গোটা থাকে তো যাই হোক, তারপর আমি কেটে তো আগে নিয়েছিলাম, তারপরেও থাকে তো কীরকম লেগে তো সেইগুলো ছাড়িয়ে নিই। তারপর কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে ছোলাটা দিয়ে দিলাম, যে গোটা ছোলা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে রসুনগুলো দিয়ে দিলাম, যে রসুন কুচি করে রেখেছিলাম, মোটামুটি 6-7টা রসুনের কোয়া কুচি করে রেখেছিলাম। তারপর আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ। ধনে গুঁড়ো দেওয়ার পর একটু সামান্য জল দিতে হবে, জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম, কারণ জল না দিলে না মশলাটা পুড়ে যাবে। যে ধনে গুঁড়ো যাই মশলা দেবো সেটা পুড়ে যাবে, ভালো লাগবে না। তো সেই জন্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সবজি মশলা দিলাম, সবজি মশলার গুঁড়ো। তো এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তারপর আলুটা একটু ম্যাশ করে দিয়ে দিলাম। তারপর দেখো এখানে গাজর আর ক্যাপসিকাম আমি গ্রেড করে রেখেছিলাম, তো ওটাও আমি আলুর মধ্যে মিক্স করে দিলাম। এটা কিন্তু অপশনাল, মানে ছোলা সেদ্ধ আর এই যে গ্রেড করে রাখা গাজর ক্যাপসিকাম এগুলো অপশনাল, এগুলো চাইলে তোমরা দিতে পারো বা নাও দিতে পারো। এগুলো না দিলেও টেস্ট ভালো আসবে, দিলেও ভালো আসবে, তো আমি দিলাম। যাই হোক, তারপর এখানে দেখো যে তেঁতুলটা ভিজতে দিয়েছিলাম, ওটা চটকে নিয়ে তেঁতুলটা আমি উঠিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে 2 চামচ দিয়ে দিলাম সাম্বার মশলা আর 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দেবে বা চাইলে নাও দিতে পারো, যে যেরকম ঝাল পছন্দ করে দেবে। তো আরেকটা কথা বলে রাখি, লঙ্কার গুঁড়ো খাওয়া শরীরের জন্য ভালো নয়। যেহেতু আমার কাছে এখন লঙ্কা ছিল না, সেই জন্য আমি বাধ্য হয়ে লঙ্কার গুঁড়ো একটু দিলাম। তো এটা আমি দিই না, সেরকম ইউজ করি না, অনেক দিন ধরে রাখাই ছিল, তো ছিল না বলে এখন দিলাম বাধ্য হয়ে। তারপর এখানে বাটিতে দেখলে তোমরা আমি লবণ আর জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম, কারণ লবণ জলটা আমাকে তাওয়াতে ছিটিয়ে দিতে হবে যখনই ধোসার ব্যাটারটা দেব, ঠিক আছে। তো তা না হলে কিন্তু ধোসাটা ঠিকঠাকভাবে উঠবে না। তো দেখো এখানে লবণ জলটা আমি ছিটিয়ে দিয়ে তারপর একটা কাপড় দিয়ে মুছে দিতে হবে। আর অবশ্যই তাওয়াটা ভালো করে আগে গরম করে নিতে হবে। তারপর যখন তোমরা এই ব্যাটারটা দেবে তখন গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দেবে, মানে মিডিয়ামে করে দেবে, ঠিক আছে। তো তারপর ব্যাটারটা দেওয়ার পর তারপর ফটাফট এইরকমভাবে ডান দিক থেকে ঘুরিয়ে দিতে হবে, ঠিক আছে। তো দেখো আমি দিয়ে দিলাম। তারপর এটা যখন একটু হালকা ড্রাই হয়ে আসবে এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি, মানে অবশ্যই এটা রিফাইন্ড অয়েল, সাদা তেল। তো অয়েল ব্রাশ করে দিলাম। তারপর অয়েল ব্রাশ করে দেওয়ার পর আলুর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো তারপর আমি ওয়েট করব এটা ব্রাউন হওয়া পর্যন্ত। তো দেখো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমার ধোসা রেডি হয়ে যাবে। তো দেখো কিছুক্ষণ পর অবশ্যই তারপর গ্যাসের ফ্লেমটা আঁচটা বাড়িয়ে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে দেবে তোমরা। তো তারপর না মানে ধোসাটা ব্রাউন কালার হয়ে এলো, তারপর উঠিয়ে নিলাম। আর কি বলো তো, প্রথম 1-2টো ধোসা না এরকমভাবে উঠতে মানে ঠিকঠাকভাবে ওঠে না, তারপর হতে হতে দেখবে 2-1টা হওয়ার পর দেখবে খুব সুন্দর ওঠে। তো আমি তোমাদেরকে দুটোই দেখাচ্ছি, আমি খুব বেশি ভিডিও করতে পারলাম না কারণ আমার ফোনটা না হিট হয়ে যাচ্ছিলো। আর কি বলো তো, আমার ফোনে কি প্রবলেম
প্রবলেম, মানে বেশি গরমের জায়গাতে রাখলে কিচেনে বা রোদ্দুরে যদি ভিডিও করি না ফোনটা গরম হয়ে যায়, সেই জন্য খুব বেশিক্ষণ ধরে করতে পারি না। তো যাই হোক, এই ধোসাটাও দেখো উঠেছে, তো একটুখানি জাস্ট সাইডটা লেগে গেছে, নাহলে সব পুরোটাই ঠিকঠাকই হয়েছিল। তোমাদেরকে বললামই তো যে প্রথমে মানে একটা দুটো ধোসা প্রথমে এরকমই হবে, তারপর কিন্তু একদম পারফেক্ট হবে। তোমরা বাড়িতে করে দেখবে। তো সাম্বারের জন্য এখানে দেখো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, গোটা সর্ষে আর রসুন কুচি যে করে রেখেছিলাম তো ওটা নিয়ে নিয়েছি, রসুনগুলো গ্রেড করে রেখেছিলাম, আর কারি পাতা নিয়ে নিয়েছি। তো এইগুলো আমি ছক দেবো এটাতে। তো প্রথমে এটা তো ভেজে নিচ্ছি হালকা করে। তো রসুনগুলো যখন একটু রেড হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে যে গ্রেভি করে রেখেছিলাম ওই তেঁতুল জলের সাথে মশলা দিয়ে, তো সেই গ্রেভিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। প্রথমে কারি পাতা ওগুলো সব ভাজা হয়ে যাবে, তারপর কিন্তু অ্যাড করতে হবে। অ্যাড করার পর একটু ফুটে যাবে, ফুটে যাওয়ার পর এটা আমি মিক্স করে দিচ্ছি। মিক্স করার পর একটু সাম্বারটাও ফুটে যাবে, ফুটে গেলে বাস হয়ে গেল, সাম্বার রেডি। তো তারপর গরম গরম পরিবেশন করুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো এই গরমের দিনে কি বলো তো, মানে ইডলি সাম্বার এগুলোই, এই তোমার ধোসা মানে বেশি অয়েল টয়েল এগুলোর তো লাগে না, তো এই জিনিসগুলো খেতেও ভালো লাগে আর শরীরের স্বাস্থ্যর জন্য খাওয়াও খুব ভালো। তো দেখো আমি তোমাদেরকে একটু টেস্ট করে দেখাচ্ছি খেয়ে। তো খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা সন্ধ্যেবেলায় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও। জয় গুরু।